গুড মর্নিং। তো বন্ধুরা, মেয়ে রেডি হচ্ছে টিউশন যাওয়ার জন্য। উঠতে তো ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। একবার উঠে গেলে তারপর আমার মেয়ে আর মানে কি বলবো, ঘ্যান ঘ্যান করে না। ওঠাটাই হচ্ছে মুশকিল। তো আজকে স্কুলও আছে। আর ইদানিং এত বাজে ওয়েদার, বাজে বলতে কি বলো তো, এমনি ভালো লাগছে, কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে রেগুলার, কালবৈশাখী ঝড় হচ্ছে রাতে, মানে গরম লাগছে, ফ্যান চালাচ্ছি তো ঠান্ডা লাগছে, এর অবস্থা। মেয়ের সব ফুলহাতা প্যান্ট টি শার্ট এগুলো সব মানে ঢুকিয়ে দিয়েছি, তারপরে এরকম ওয়েদার। আর কী করবে, আমি এই জামাগুলো পরে ফেলে, জামাগুলো সব ছোটো হয়ে যাচ্ছে, এগুলো পরে পরে পড়তে যাবি। তো সকালবেলা তো কিছুই খায় না, বা বাদাম ভেজানো আছে কালকে, সে খাসি নেই, এসে খেয়ে নেবে। তো আচ্ছা, তো মেয়ের আবদার আজকে টিফিনে পোলাও নেবে, ঠিক আছে, পনির পোলাও। এই পনির না তো, সরি, সয়াবিন পোলাও। তো সেটা করব। এই মেয়ের স্কুলের চক্করে আমার জিমে যাওয়াটা হচ্ছে না, আমি ঠিক টাইমটা সেট করতে পারছি না, কারণ ওর এই নানা রকমের টিফিন করা, ওর খাবার করা, ওকে খাওয়ানো, রেডি করা, আমি রেডি হওয়া, তারপর স্কুল যাওয়া, ওকে দিতে যাওয়া, তারপর থেকে ফ্রি। কিন্তু ওই টাইমে যাবো যে, ওই টাইমে তো আমার ট্রেনার দাদা থাকে না, এর জন্যই তো অসুবিধা হয়ে গেছে। কি করব। জল খেয়েছো? জল খাও, জল খাও, জল খাও তাড়াতাড়ি। স্কুলের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে একদম রেডি। চলো মেয়েকে পাঠিয়ে দিই। তো এখানে পোলাওর চালটা ধুয়ে শুকাতে দিয়েছি। তো মোটামুটি শুকিয়ে গেছে, হালকা একটু ভেজা আছে। ফ্যান চালালেও শুকাচ্ছে না, এমন অবস্থা ওয়েদারের। আর এখানে সয়াবিনটা সেদ্ধ করেছি, আর পাড়ার থেকে মাছ রাখলাম, কারণ সেরকম সবজি নেই ঘরে, কি রান্না করব সেটা ভাবছি। অল্প করে রাখলাম, কারণ পরের দিন আবার শনিবার। তো দেখা যাক ট্যাংরা মাছ আর কী কী রান্না করব, সবজিও কাটা হয়নি। তো বন্ধুরা, এই জাস্ট মাখনকে ব্রেকফাস্ট দিয়ে, মানে ঘরটার মুছে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে কাজ শুরু করলাম। ভাত বসাবো একদিকে, মেয়ের পোলাও করব একদিকে। এগুলো যদি না করে জিমে চলে যাই, তাহলে আমি কখন আসবো বলো? জিমের থেকে আস্তে আস্তে প্রায় 9:30 তো বাজবে। তখন মেয়ের টিফিন করব, না মেয়েকে খাওয়াবো, না মেয়ের খাবার রান্না করব, না মেয়েকে রেডি করব, না আমি রেডি হব, না যাব। প্রত্যেকটা দিন, মানে দুদিন স্কুলে গেল, দুদিনই গেট বন্ধ হওয়ার মুখে। এরকমভাবে রেগুলার গেলে তো হবে না। এখন প্রথম প্রথম ঠিক আছে, তো কী করবো আমি সেটাই ভাবছি। অন্তত 10টা-15-র মধ্যে আমাকে বেরোলে পুরো ঠিকঠাক। কারণ নাগের বাজার অটো স্ট্যান্ডে যা ভিড় থাকে, লাইন থাকে, আর 1 নম্বরও তাই, সহজে অটো আসতে চায় না, আর জ্যাম ভিড় থাকে। খুব সমস্যায় পড়েছি আমি এটা নিয়ে। চলো, সমস্যা লাইফে থাকবেই, সেটাকে ওভারকাম করতে হবে। আগে মেয়ের পোলাওটা করি, ঠিক আছে, রান্নাবান্না কমপ্লিট করি। তো মেয়েকে আনতে গেছে বড়মশাই, আর এদিকে মেয়ের পোলাও মোটামুটি রেডি। ভাজা ভাজা হচ্ছে। গাজর থাকলে ভালো হতো, গাজর নেই। এখানে ভাত ফুটে গেছে। পোলাও আর ভাত নামানোর পর সবজি কাটবো, কি রান্না করবো সেটা দেখবো। হ্যাঁ, মেয়ে চলেও এসছে। চলো, তোকে বাবার আগাচ্ছে আর তুই রেগে যাচ্ছিস? হ্যাঁ, ধর, ওই যে মাখনকে কেক দিয়েছিলাম, ওই কেকটা খা, খেয়ে যে হারমোনিয়াম নিয়ে বস। সায়েন্সের অঙ্ক আর সায়েন্সটা ঢোকালি বইটা? ঠিক আছে, না ওটা খাও। হাত ধুয়ে এসো আগে, যাও আগে হাত ধোকে আও। ওইগুলো বের কর, বের কর, খাতা বইগুলো বের কর, ওখানে র্যাকে রেখে দিই। তোর বাবা তোকে বলছে ট্যাংরা মাছ দিয়ে পোলাও করছে, তুই সেটা বিশ্বাস করছিস? ট্যাংরা মাছ দিয়ে পোলাও? নে, এটা খা, খেয়ে গান কর। উফ, কালকে যে অঙ্কগুলো করলি সব ঠিক হয়েছে? হুম, একটা ভুল হয়েছিল, সেটা আবার বুঝে নিয়েছো তো স্যারের কাছে? এ বাবা, কেকটা কেমন রে শোনে? ভালো না? মাখনের জন্য মাখন কেক, বাটার কেক। খেয়ে গান করো। যেই গানটা ম্যাম নতুন শিখিয়েছে হারমোনিয়ামে, সেটা করো, একটু করো, দেখি তুলতে পারো কি না। হ্যাঁ, মুখে বলে, মুখে বলে করো, চেষ্টা করো মামা, করতে করতেই পারবে। তুমি কোষে ধরো হাল। হ্যাঁ, করো। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, আমি তুলে বাঁধি
বাঁধি হাল না পাল পাল। তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল হাই হাই মারো মারো হাই মারো মারো টান হাই হাই ও হাই ও হাই ও। হ্যাঁ, এরকম ভাবে গানটা আস্তে আস্তে তোল, দাঁড়াও না, হারমোনিয়ামে তোল। পুরোটা শিখিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, শিখিয়ে দাও, তুমি না, করো। শোনো। না ও করলে হবে না। তো কমপ্লিট হয়ে গেছে সোয়া পোলাও, ঢেকে রাখলেই ঝরঝরে হয়ে যাবে। হাজব্যান্ডের চা। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল থেকে তোমাদের সাথে তো যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। তো এখন রেডি হয়েছে, এখন হচ্ছে বাজে 10:10, মেয়েকে দিতে যাব। আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ প্রত্যেকটা দিন ধরো গেট বন্ধ করে, মানে গেটে হাত দেয় বন্ধ করবে বলে, আর আমার মেয়েকে আমি ঢোকাই। এরকমভাবে রেগুলার গেলে তো হবে না, একটা টাইম ফিক্সড করতে হবে। তাই ভাবছি আজকে 10:15-তে বেরিয়ে দেখবো টাইমটা ঠিক থাকে নাকি। আর রাস্তায় এত জ্যাম হয়, ডায়মন্ড প্লাজার সামনে এত জ্যাম, রেগুলার জ্যাম। ওই জায়গাটা জ্যাম থাকে, 1 নম্বরে অটোতে লাইন, নাগের বাজারে অটোতে লাইন, প্রচণ্ড মানে বাজে অবস্থা থাকে এই টাইমটা, স্কুল টাইমটা। তো মেয়ে যে রেডি, হাই করো। হাই। তো পড়াশোনা করে আসলো, গান করলো, খাওয়া দাওয়া করলো, পোলাওটা টেস্ট করলো। কেমন হয়েছে পোলাওটা? হেভি। হেভি। পুরোটা খেয়ে নেবে, ঠিক আছে? একটু বেশি একটু বেশি করেই করেছি, যদি আবার স্কুল থেকে এসে খায়, ঠিক আছে? এজন্য একটু বেশি করেই করেছি। সরি সরি সরি। চলো আস্তে আস্তে বেরোই। আসার সময় ইচ্ছে আছে হেঁটে হেঁটেই তো আসি নাগের বাজার পর্যন্ত, ওই রটকল না বাবা জায়গাটা? হ্যাঁ, রটকল থেকে নাগের বাজার পর্যন্ত হেঁটে হেঁটে আসার চেষ্টা করি। কালকে বৃষ্টি হচ্ছিলো বলে অটো করে এসছে। আজকে হেঁটে হেঁটে আসবো, যদি টুকটাক সবজি বাজার কিনতে পারি তো কিনে নিয়ে আসবো। ওকে চলো বেরোই, এসে তারপর কথা বলছি। আজকে মারাত্মক রোদ উঠেছে, মারাত্মক গরম লাগছে। 11:20 বাজে, এই জাস্ট আসলাম বাড়িতে। ও ওইটুকু হেঁটে হেঁটে একটানা হেঁটে আসলে ঠিক আছে। আমি বললাম না বাজার করব, আজকে আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। প্রতিদিন মানে অটো করে আস্তে আস্তে দেখি বেশ টাটকা টাটকা সবজি, অনেক রকমের সবজি দেখে ভীষণ মানে কী নিতে ইচ্ছে করে। তো আজকে ভাবলাম ঠিক আছে যাই। তো যেই দোকানগুলো মানে সামনের দোকানগুলো ফেলে রেখে মানে আরও এগিয়ে এসে দেখছি তো ভালো না, বসেনি। আজকে এখন ফাঁকা ফাঁকাই দেখলাম, তো সবজি টবজি সেরকম কিছু নিয়ে নিই। মেয়ের জন্য ফল নিয়ে আসলাম, মেয়ে এসে খেতে চায় না কিচ্ছু। তাই ভাবছি ওই টাইমটা একটু মেয়েকে ফল দেবো। এটা যদি স্কুল থেকে এসে মেয়ে কিছু খেতে চায় না, তো ওই টাইমটা একটু 2-3 রকমের ফল কেটে দেবো, খাবে, খেয়ে দিয়ে রেস্ট নেবে, তারপর সুইমিংয়ে যাবে, এসে তারপর সন্ধ্যে টিফিন করবে। তো কী কী এনেছি চলো তোমার সাথে শেয়ার করি। আর পাচ্ছি না, এখনও রান্না হয়নি। অন্য দিন তো তাও রান্নাটা হয়ে যায়, আজকে হয়নি। খিদেও পেয়ে গেছে, কিছু খায়নি, পা হাত পা এত যন্ত্রণা করছে হঠাৎ, উফ আল্লাহ। তো এখানে আনলাম হচ্ছে মুসম্বি, লেবু আনলাম, ঠাকুরের জন্য রাখতে হবে। একটা তরমুজ নিয়ে আসলাম। এখানে আঙুর ফল, মেয়ে খেতে ভালোবাসে। বাবারে, এখানে শশা আর কলা। এখন হচ্ছে নিম বেগুনটা করবো। এইটুকু নিম, ভগবান, 5 টাকা বান্ডিল, মানে 10 টাকা নিল, যেখানে 5 টাকা করে কিনি। এই যে কলা এনেছি আর শশা এনেছি, আর এই মোচা কাটছিল, এই কাটা মোচা নিয়ে আসলাম, 40 টাকা নিল, ঠিক আছে? তো এই বাজার করলাম। যাওয়ার আগে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। চাল কুমড়ো ছাড়িয়ে রেখেছি, কাটা হয়নি, ওটা কাটবো, নিম বেগুনটা করবো, তাহলে রান্না কমপ্লিট হবে। ওকে চলো 5 মিনিট বসবো, তারপর কাজে লাগবো। টাটা। বাজে হচ্ছে 2:30। এই যে রান্নাবান্না কমপ্লিট, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। কি মেনু তোমার সাথে শেয়ার করি। এই যে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে করেছি। এখানে আছে হচ্ছে নিম বেগুন, আলু দিয়ে বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছি। আর এখানে মানে মিষ্টি ছাড়া আম সেদ্ধ করে রেখেছি ফোড়ন দিয়ে, ওটা খেতে খুব ভালো লাগে। আজকে জানো স্নান করতে যাওয়ার সময় আমার এই গাছগুলো সুন্দর করে পরিষ্কার করলাম। এই গাছটা বাইরে ছিল, এই বেলি গাছের মধ্যে ছিল, তো সেই গাছটা এই একটা টবের মধ্যে বসিয়ে দিলাম। সুন্দর সুন্দর সাইড দিয়ে না চারা বেরোচ্ছে। এই দেখো এখান দিয়েও একটা বেরোবে,
আর আমার এই গাছটা এতটা হয়ে গেছিলো, মানে এই দেখো মিডিল থেকে ভেঙে আর বাদ বাকিটা পুঁতে দিলাম। আর এত ছড়িয়ে যাচ্ছে যার জন্য বেঁধে দিয়েছি। আর এই গাছটা জানি না, কারণ আমি তো জল কম দিই, তারপরও আস্তে আস্তে গোড়াগুলো উঠে যাচ্ছে, কিসের জন্য আমি বুঝতে পারলাম না। তো দেখো এখানে এটা কেটে দিয়েছি, আরও জল কম দিতে হবে। একটু গাছগুলো রোদে দিয়েছিলাম, তারপর এরকম করে সুন্দর করে রেখে দিয়েছি। এই তুলসী গাছটা হয়ে গেছে, তারপর মঞ্জুরি ফেলেছিলাম, ছোটো ছোটো চারা বেরিয়েছে, তাই পরিষ্কার করলাম আজকে এই জায়গাটা। সুন্দর লাগছে না বলো তো? আর এদিকে আমি মাথায় শ্যাম্পু দিয়েছি আজকে। কী বলো তো, 2 দিন পর পর শ্যাম্পু না দিলেই নয়, প্রচণ্ড পরিমাণে চুলকায় মাথার। এখন তো মেয়েকে আনতে যাচ্ছি, তো এত ধুলো বালি না, ভালো লাগছে না, তাই শ্যাম্পু দিলাম। মানে দেওয়ার কথা ছিল না, স্নান করতে ঢুকেছি আর শ্যাম্পু দিয়ে দিয়েছি। তো এখন একটু বসবো, বসে হাজব্যান্ড আসবে, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর যাবো মেয়েকে আনতে। ওকে, তো চলো টাটা। কটা বাজে এখন? 5টা। ঠিক আছে, 5টা বাজে, জাস্ট 10 মিনিট হলো বাড়িতে ঢুকলাম মেয়ে নিয়ে। এই যে নাও, খেয়ে নাও। আমি শুধু গ্রেপস। ওটা চল ভাত খাবি, চল না চল ভাত খাবি, চল না ভাত খাবি প্লাস হাত দিয়ে ভাত খাবি, চল। না, হয় সব কটা ফল খাবি না হাত দিয়ে ভাত খাবি, কোনটা? আমি গ্রেপস বললাম তো সব খাবি নয় ভাত খাবি, কোনটা বল? সব খাবো। নাও ধরো, রাখো না। খেয়ে নাও। তো এবার থেকে তাই করবো, মেয়ে স্কুল থেকে আসার পর 2-3 রকমের ফল দেবো, ওটা খেয়ে রেস্ট নেবে, তারপর সুইমিংয়ে যাবে, সুইমিং থেকে এসে দুধ বনবিটা যাই হোক কিছু খাবে। বাবা এ তো মহারানীর মতো খাচ্ছে, হ্যাঁ। তারপর পড়তে বসবে। নাও খাও, খেয়ে একটু রেস্ট নাও, আজকে তো সুইমিং নেই। মিষ্টি আছে? ঠিক আছে। টিফিন সবটা খেয়েছিলে? কেন? সব খেয়েছো? সত্যি তো? ভালো হয়েছিল তো? ঠিক আছে, নাও খেয়ে নাও। ঠিক আছে বন্ধুরা, মেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবা রে। তো বন্ধুরা, সেই দুপুরবেলায় তোমাদের সামনে এসছি, আর এখন আসলাম, অনেকটা টাইম। তো ওইদিকে ভাত বসিয়েছি, মেয়ে ঘুম থেকে উঠলো, উঠে সে পোলাও গরম করে দিলাম, ওটা খেলো। খাওয়া দাওয়া করে গানে গেছিলো, গানের ক্লাস থেকে আসলো, এসে কালকে হিন্দি ক্লাস আছে, হিন্দি পড়াটা মুখস্থ করতে, স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করবে। সিঙ্কে অনেক বাসন আছে, সে বাসনগুলো মাজবো, কালকে সবজি কাটবো। উফ বাবা, ঠিক আছে। তো কেমন লাগলো আজকে? 3 দিন হয়ে গেল। হ্যাঁ দেবো। 3 দিন হয়ে গেল স্কুল গেলি, কেমন লাগলো বল? আজকে যে স্কুল থেকে এসে ভাত না খেয়ে ফল খেলি, কেমন লাগলো? কেন? আমি লেবু খাই না, আমাকে জোর করে খেতে হয়েছে। আমি ওকে বলে দিয়েছি, হয় লেবু খাবি না ভাত খাবি। তো ভাত খাওয়ার ভয় ও লেবু সব খেয়েছে। মানে লেবুটা যদি আমি এবার জুস করে দিতাম তাহলে কোনো প্রবলেম হতো না। যে ওকে নিজে মানে দাঁত দিয়ে খেতে হয়েছে, আসলে কথা লেবু খেতে গিয়ে দাঁতের মানে মিডিলে ঢুকে যায় না আঁশগুলো, ওটাও প্রবলেম হয়। তাহলে খাওয়া শিখতে হবে না? হ্যাঁ, সময় ছোটই থেকে যাবে তারা। ঠিক আছে বন্ধুরা, তো চলো কালকে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। ওকে, বাই করো।